খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি রান্না। তো যারা করতে চাও চটপট রেসিপিটা দেখে নাও, স্কিপ করবে না, প্রথম থেকে দেখো, তোমাদের সবার খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রান্না, পটল চিংড়ি রেসিপি, আলু পটল চিংড়ির রেসিপি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো আমি আজকে কি রান্না করছি। আজকে আমি পটল চিংড়ি রান্না করব। তার আগে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছের মধ্যে যে সরু কালো সুতোটার মতো দেখা যাচ্ছে, তো এইটাকে রাখা চলবে না, এটাকে বার করে দিতে হবে, কারণ এইটা খাওয়া খুব খারাপ। তো সেই জন্য আমি তোমাদের একটা দেখাচ্ছি কিভাবে এটা বার করবে। দেখো আলতু করে টানবে এভাবে, তাহলে এটা বেরিয়ে চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দরভাবে। ওই কালো যে সরু সুতোর মতো জিনিসটা দেখতে পাওয়া যায় সেটাকে কিন্তু একদম পরিষ্কার করে নেবে, কারণ ওইটা খাওয়া খুব খারাপ। আর এই যে দেখো এখানে সব সবজিগুলো আমি সুন্দরভাবে একটু রেখে দিয়েছি, শাক রান্না করবো। আর এই যে পটল, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, আর এই আলুটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, কারণ চন্দ্রমুখী আলুটাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা ভালো হবে। আর দেখো কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন আর পটল নিয়ে নিয়েছি। তো দেখতে পাবে আজকে আমি কিভাবে বানাবো। আর এখানে এই যে শাকটাও রয়েছে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা সবাই দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই দেখো এখানে আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে। তো ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ এই মাছগুলো অল্পই মাছ এনেছিলাম। আমরা যতজন, আমরা তো 3টে মানুষ, তো 3টে মানুষের যতটা লাগবে ততটাই এনেছি, বেশি আনি না। সবাই দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই যে এখানে ভাতও ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবাই পাশে থাকো প্লিজ বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে একটা কড়া বসিয়ে নিলাম আমি আঁচেতে। কড়াটা গরম হলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যতটা পরিমাণ মাছ আছে সেরকম সর্ষের তেলটা দিলাম, কারণ চিংড়ি মাছ বেশি তেল লাগে না ভাজতে। তো দেখো কড়াটা গরম হয়ে গেছে। তেলটাতে আমি নুন আর হলুদ একবারে দিয়ে দিলাম। এবারে মাছগুলো দেব একটা একটা করে। এখানে আমি পরিমাণ মতো আলু, পটল আর পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আর আদাটা অল্পই লাগবে, অল্প আদা আমি বেটে তারপর একসাথে দেখাচ্ছি। আমি টমেটো, আদা আর রসুনটা আর লঙ্কাটা বেটে নেব, বেটে তোমাদেরকে দেখাচ্ছি। আর পেঁয়াজটা আলাদা বাটবো, কারণ পেঁয়াজটা আগে ভেজে নেব বেটে, তারপর মশলাটা দেব। আর এই যে চিংড়ি মাছগুলো হালকা বাদামি কালার হতে আমি তুলে নিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই, ভাজলে চিংড়ি মাছগুলো টেস্ট চলে যায়। হালকা হালকা ভাজা থাকলে রান্নাটায় টেস্ট ভালো আসে। তো একটা একটা করে আমি তুলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম একটা বাটিতে। তারপর আমি কড়াতে আলুটা দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আলুটা একটু নাড়াচাড়া করব। আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি পটলটা ভাজবো। তো আলুটা আগে আমি একটু ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। দেখো আলুটা লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো একটা একটা করে আমি দেখাচ্ছি। দেখো আলুটা হালকা হালকা লাল হয়ে এসেছে, আর একটুখানি নাড়বো। নাড়ার পর আমি আলুটা নামিয়ে রাখবো, দিয়ে পটলটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আবার কড়াতে একটু তেল নিলাম, এবার পটলটা ভাজবো। একটু হলুদ দিলাম, আবার একটু নুন দেব, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজবো। আর বেশি আমি পটলটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি
পটলটা তুলে রাখবো, দিয়ে এবার মশলাগুলো বেটেছি মশলাগুলো দেবো একটা একটা করে। এখানে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর এখানে পেঁয়াজটা রেখেছি, পেঁয়াজটা আগে বেটে নেব, পেঁয়াজটাকে কড়াতে ভাজবো, তারপর মশলাটা দেব। অল্প করে একটু তেল দিয়ে নিলাম, এবার এতে পেঁয়াজটা দেব আমি। কড়াতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা করব, আরও অল্প একটু তেল দেব, তেলটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। আর চিংড়ি মাছের তরকারিতে সবসময় পেঁয়াজ বাটা দিয়ে করলে তরকারিটা খুব সুন্দর হয় আর টেস্টও খুব ভালো হয়। তো আমি আরেকটু তেল দেব, দিয়ে পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নেব, তারপর আমি মশলাগুলো দেবো একে একে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি হালকা করে, এবারে আমি নাড়াচাড়াটা করব ভালো করে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেব। আমি এখানে বাটিতে একবারে মশলাটা যেখানে বাটা আছে তাতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এতে আমি আর লঙ্কা বাটা মানে দিয়েছি যেহেতু, তাই গুঁড়ো লঙ্কাটা এখানে আর ইউজ করব না, কারণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো একসাথে আমি মশলাটার সাথে বেটে নিয়েছি। তো দেখো এবার আমি মশলাটা, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। এটা নাড়াচাড়া করব খুব সুন্দর করে, নেড়ে মশলাটা ভালো করে ভাজবো যাতে তেলটা ছাড়ে। তেলটা ছাড়ার পর আমি রান্নাটা আলুটার পটলটা দেব। আচ্ছা দেখো মশলাটা হালকা হালকা যখন একটু কষা হয়েছে তখন একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয়। দেখতেই পাচ্ছ হালকা করে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, তো তাতে আরও সুন্দর স্বাদটা আসবে। আর তোমরা একবার বানিয়ে দেখবে, আমি বলে দিলাম, তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রান্নাটা কেমন টেস্ট লেগেছে। এই যে দেখো আমার টমেটো কেচাপটা দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম, তো কালারটা কত সুন্দর এসছে একবার দেখো, খুব সুন্দর লাগছে কালারটা দেখে। তো মানে এত সুন্দর সেন্ট উঠেছিল যে মনে হচ্ছিল শুধু মশলা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো পুরো রান্নাটা কমপ্লিট করব, ততক্ষণ তোমরা প্লিজ আমার পাশে থাকো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা আমার দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই বাড়িতে বানাবে, বানিয়ে আমাকে একটু জানাবে তোমাদের কেমন লেগেছে আমার রান্নাটা। দেখো আরেকটু এটা ভাজবো, কারণ এখনও তেল ছাড়েনি, এটাতে আরেকটু তেল ছাড়বে, তারপর মশলাটা ভাজা ভাজা হবে। দেখো আর একটু নাড়লেই মশলাটা হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, যে গায়েতে দেখতেই পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, আর অল্প কিছুক্ষণ নাড়লেই মশলাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে আলুটার পটলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে তেলও ছেড়ে গেছে, তেলটা ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। টমেটো কেচাপটা দেওয়ার পর কালারটা আরও সুন্দর চলে এসেছে। তো তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, না ইচ্ছে হলে নাও দিতে পারো। তো আমার কাছে টমেটো কেচাপটা দিলে কালারটা খুব সুন্দর হয় আর রান্নাটাও খুব টেস্টি হয়, তা সেই জন্য আমি টমেটো কেচাপটা এখানে ইউজ করলাম। তো এবারে আমি এটাতে আলুটার পটলটা দিয়ে দেব। দেখো আলুটার পটলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করতেই থাকবো। সামান্য একটু জল দেবো, নাহলে গায়ে লেগে যাচ্ছে রান্নাটা, তো সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে এটা নাড়াচাড়া করবো, ভালো করে কষা কষা করব। কষা হয়ে গেলে তারপর আমি এটাতে হালকা করে জল দেব। তো দেখো আমি আর একটু জল দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো, ভালো করে নেড়ে নেড়ে পুরো মশলাটা মানে আলুটার পটলটার মধ্যে পুরো মশলাটা মিক্সড করে দিতে হবে, যাতে মশলাটা পুরোটাতে মানে ভালো করে ঢুকে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর একটু এটা ফুটবে, ফোটার পরে যে তেলটা হালকা হালকা ছাড়ছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখো আমার আলুটা আর পটলটা মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এটাতে জল দেব পরিমাণ মতো, আর একটু লবণ দেব, কারণ নুনটা অল্প দিয়েছিলাম, আর এবার পরিমাণ মতো যতটা নুন লাগবে সেটা দেব। তো দেখতেই পাচ্ছ আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ তেলটা কত সুন্দরভাবে ছেড়েছে। তো দেখো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এতে জল অ্যাড করব।
আর একটা বলি, কেউ ঠান্ডা জল অ্যাড করবে না। তো ঠান্ডা জল অ্যাড করলে মানে টেস্ট খুব একটা ভালো লাগে না। তো একটু হালকা কুসুম গরম জল যদি এতে অ্যাড করা যায় তো খুব ভালো হয়। তো সেই জন্য আমি পাশে কুসুম গরম জল বসিয়ে দিয়েছি। একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি, তো ওই জলটা গরম হচ্ছে। জলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি ওটা ওই তরকারিটার মধ্যে অ্যাড করে দেব। জলটা গরম হয়ে গেছে। এইবারে আমি এই জলটা তরকারির মধ্যে অ্যাড করে দেব। তো তরকারির মধ্যে আমি এবার জলটা অ্যাড করে দিলাম। আমি তরকারিটা একটু রস রস টাইপের করব, চিংড়ি মাছের তরকারিটা আমি একটু রস রস টাইপের করব। তো সেই জন্যই আমি জলটা সামান্য একটু বেশি দিলাম। আর আলুটা তো চন্দ্রমুখী আলু, কষতে কষতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো পটলটা আর একটু সিদ্ধ হবে তার মধ্যিখানে, ওই জন্য আমি জলটা পরিমাণ মতো অ্যাড করলাম, যাতে তরকারিটা ফোটার পর জলটাও একটু হালকা কমে যাবে আর রসটাও ঠিকঠাক থাকবে। কালারটা দেখো, অসাধারণ কালারটা এসেছে। তো তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখবে, আমি মনে করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সবাই প্লিজ আমাকে কমেন্ট করে একবার জানাবে যে তোমাদের রান্নাটা কীরকম লাগলো। আমি প্লেনের ওপরেই রান্নাটা করলাম, কোনো ফোড়ন মানে কোনো তেজপাতা কিচ্ছু দিই না। যা দিলাম বাটা মশলা দিলাম, আর তার সাথে টমেটো কেচাপ দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে রান্নাটা আমি করেছি। তো এবারে এটা ফুটবে। ফোটার পর আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, আর পটলটা একটু সিদ্ধ হবে। তো ততক্ষণ আমি 5 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব। তো আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তো এখন আরেকটু আমি নুন দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। আর দেবার পর আমি একটু নাড়া দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট হলে তারপর আমি চাপাটা খুলবো। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখতেই পাচ্ছ। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেহেতু একটু পাতলা লাগছে হালকা, হ্যাঁ, আমি একটু একটা আলু এভাবে গেলে দেব, তাতে কি হবে, জিনিসটা একটু গাঢ় হয়ে যাবে। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। তো এতে হালকা চিনি আমি যখন ভাজছিলাম অ্যাড করেছিলাম, তো সেটা আমি দেখাতেও ভুলে গেছি আর বলতেও ভুলে গেছি। তো আমি এখন বলে দিলাম। তো যখন আমি পেঁয়াজটা ভাজবো তখন আমি হালকা চিনি অল্প করে একটু অ্যাড করেছি, যাতে জিনিসটা কালারটাও ভালো আসে। তো এবার আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়াটা করে দিলাম। এবার আমি 2 মিনিট এটা বন্ধ করে রাখবো, একটু চাপা দিয়ে রাখবো। যেহেতু এই চিংড়ি মাছটা দিলাম তাই চাপা দিয়ে রাখবো 2 মিনিট। চাপা দেওয়ার পর তারপর আমি এটা একটা জায়গাতে ঢেলে রাখবো। তো আমার দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো। আর যারা খুব তাড়াতাড়ি খুব সহজেই রান্নাটা করতে চাও, তো খুব তাড়াতাড়িও হবে, খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা। তো তোমরা প্লিজ করে দেখো। যাদের অনেক তাড়া থাকবে তারা খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবে, আর টেস্টিও খুব সুন্দর হবে। তো দেখো আমি একটা জারের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আর কত অল্প তেল দিয়ে রান্না করলাম, তাতেও দেখেছো কত সুন্দর তেল ভাসছে, খুব ভালো লাগছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো তোমরা প্লিজ বলো কেমন লেগেছে তোমাদের। দেখো কত সহজ পদ্ধতি, কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো এবার আমরা সার্ভ করে খাবো। তো প্লিজ তোমরা পাশে থেকো
আর একটা লাইক, একটু কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার বন্ধু হওনি তো প্লিজ আমার বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। তো সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থেকো, সবাই আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে আছি। তো সবাইকে টাটা।